ধৈর্য আর হচ্ছে নিজের প্রতি নিজের জন্য দোয়া আমাদের নসিব পরিবর্তন করে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আমার দুইজন স্টুডেন্টের হচ্ছে হাঙ্গেরিতে ভিসা হয়েছে। তাদের মধ্যে একজনের জীবনের গল্পটা আমার খুবই ভালো লাগছে আর কি। আজকে এটি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। ও হচ্ছে এখন থেকে অলমোস্ট প্রায় 7 মাস আগে আমাকে হচ্ছে ওর ফাইলটা দিয়েছিল আর কি। আমি ফাইলটা দেখার পরেই বললাম যে ওর মোটামুটি 6 থেকে 7 বছরের হচ্ছে স্টাডি গ্যাপ আছে। ও এইচএসসি কমপ্লিট করেছে 2018 সালে। এরপরে হয়তো কলেজে পড়াশোনা করছে, দেন আর পড়াশোনা কোনো কন্টিনিউ করে নাই। এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি। ও ব্যাচেলর অ্যাপ্লাই করেছিল তখন উইকার্ল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আর কি। আমি ঠিক তখনই আমি একটা জিনিস বলেছিলাম তাকে, সেটা হচ্ছে আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে, বিশেষ করে ইংলিশটা যদি পারফেক্ট থাকে, আপনার ভিসা হইলেও হইতে পারে। যদি হয়ে যায় এটা মিরাক্কেল, কারণ এত লং স্টাডি গ্যাপে কিন্তু নর্মালি ব্যাচেলরে কিন্তু ভিসা হয় না। সো ও কিন্তু জানে না, ওর একটা অদ্ভুত রকমের একটা কনফিডেন্স ছিল আর কি নিজের প্রতি নিজে। ও বললো যে আমি ইনশাল্লাহ ইংলিশে আমার কোনো সমস্যা হবে না, আমি এটা কমপ্লিট করতে পারবো। দেন আমরা ওর জন্য অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে ওর আলহামদুলিল্লাহ ডিরেক্টলি অফার লেটার আসলো। ও এম্বাসিতে গেল। এম্বাসিতে ফাইল সাবমিশন ইন্টারভিউ সব কিছু দিয়েছে, ওর কিন্তু ভিসাটা রিজেক্ট হয়েছিল আর কি। ভিসা রিজেকশনের কিন্তু কারণটা ইংলিশ ছিল না, ফাইন্যান্সিয়াল একটা বিষয় ছিল ভিসা ভিসা রিজেকশনের ক্ষেত্রে। আর কিছু আদার্স প্রবলেম ছিল আর কি। দেন আমরা ডিসিশন নিলাম ওর জন্য হচ্ছে আমরা আপিল করি। আলহামদুলিল্লাহ, আপিল করার পরে অনেকদিন ওয়েট করছিল। গতকালকে হচ্ছে আমরা মেইল পেয়েছি, তার হচ্ছে ডিসিশনটা পজিটিভ এসেছে এবং আজকে বাংলাদেশের হাঙ্গেরিয়ান কনসুলেট থেকে তাকে মেইল করা হয়েছে। আগামীকালকে তার 2 কপি ছবি, পাসপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তাকে যাইতে বলছে আর কি। এবং তারা এটাও বললে আগামীকালকে তারা তাকে হচ্ছে ভিসা প্রিন্ট করে দিবে আর কি। সো আপনারা যারা বা আমরা যারা কোনো একটা জার্নি স্টার্ট করার আগের থেকেই হচ্ছে নেগেটিভ চিন্তা করে থাকি, আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, তাদের জন্য আসলে বাইরে পড়াশোনা করাটা সম্ভব না। আসলে বাইরে তারাই পড়াশোনা করতে আসতে পারে এবং তারাই লাইফের মধ্যে সাকসেসফুল হয় যাদের নিজেদের প্রতি কনফিডেন্সটা অনেক বেশি থাকে নিজেদের। সেকেন্ড হচ্ছে যারা আল্লাহর ডিসিশনকে খুব সুন্দর মতো মেনে নিতে পারে। সো যারা চিন্তা করতেছেন বাইরে পড়াশোনা করবেন, প্রথমত নিজের প্রতি নিজের কনফিডেন্সটা নিয়ে আসেন। হাঙ্গেরিতে ভিসার ইস্যু ভালো না, এই ইউনিভার্সিটিতে ভিসা দেয় না, এই ইউনিভার্সিটির এই সমস্যা, এগুলো অনেক পরের বিষয়। প্রথমত